আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আওয়ামী লীগ যখন মাঠে ছিল তখন বিএনপির খুব একটা খবর ছিল না। এখন আওয়ামী লীগ মাঠে নাই, বিএনপির একেবারে কেড়া চরম পর্যায়ে উঠছে। এখন বিএনপির মধ্যে গন্ডগোল হচ্ছে। দলীয় কার্যালয়ে প্রবেশকে কেন্দ্র করে সিরাজগঞ্জের শাহজাদপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে সাংবাদিক সহ অন্তত 25 জন আহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন দুপুরে জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি গোলাম সরোয়ার 20 থেকে 30 জন সমর্থক নিয়ে দলীয় কার্যালয়ে প্রবেশ করেছিলেন। তখন সেখানে আগে থেকে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির অপর সদস্য ডক্টর এম এ মুহিত এর সমর্থক ও নেতাকর্মীরা প্রবেশে বাধা দিলে লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া ও মারপিটে সাংবাদিক সহ 25 জন আহত হন। গোলাম সরোয়ার বলেন, তার সমর্থকদের নিয়ে তিনি দুপুর 1টার দিকে শাহজাদপুর উপজেলা বিএনপির কার্যালয়ে প্রবেশের সময় জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির অপর সদস্য ডক্টর এম এ মুহিতের সমর্থকরা প্রবেশে বাধা দিয়ে লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এর সময় তিনি ও তার লোকজন দৌড়ে পালানোর সময় প্রতিপক্ষের লোকজন তাকে সহ তার 20 জন সমর্থককে পিটিয়ে আহত করে। আর এই ঘটনায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ বলেন, গোলাম সরোয়ার ঢাকার রাজনীতি করলেও গত 17 বছর তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কোনো যোগাযোগ করেননি। স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে তার কোনো সম্পর্কও নেই। হঠাৎ তিনি স্থানীয় নেতাকর্মীদের না জানিয়ে আওয়ামী লীগ ও নিষ্ক্রিয়দের সঙ্গে নিয়ে পার্টি অফিসে ঢোকার চেষ্টা করে। এ সময় আগে থেকে পার্টি অফিসে অবস্থান করা নেতাকর্মীরা বাধা দিলে এই অপ্রীতিকর ঘটনা ঘটে। এ সময় আমাদের পক্ষের 2 জন আহত হয়েছে। সংঘর্ষের ভিডিও ধারণ করার সময় ডক্টর এম এ মুহিতের সমর্থকদের হামলায় সাংবাদিক সেলিম সহ বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়। তাহলে বিএনপি নিজেরা নিজেদের অফিস দখলকে কেন্দ্র করেই সংঘর্ষ। তাইলে এরা খাল, ডোবা, নদী, নালা, বালি এইগুলো কিভাবে দখল করছে চিন্তা করেন। যে নিজেদের কার্যালয় দখল করাতে নিয়ে এক পক্ষ আর এক পক্ষকে একেবারে শাট করে ফেলছে। তাহলে এরা আওয়ামী লীগের থেকে কম কিসে? কারণ আওয়ামী লীগের মধ্যে বিগত দিনগুলোতে এই দলীয় কোন্দলটা তাদের একটা নিয়ন্ত্রণের মধ্যে ছিল। আর এই বিএনপি, এটা মনে হচ্ছে যে এরা কি যেন হয়েছে, মানে এরা কাউকে মানছে না, এরা নিজের দলের লোককে মানছে না, এরা পুলিশকে মানছে না, এরা যা খুশি তাই করছে। ওই যে অপারেশন কি যেন শুরু হয়েছে, ডেভিল হান্ট। ডেভিল হান্টে অপারেশন ধরি যখন গুয়ার উপরে 360 ডিগ্রি দেবে তখন বুঝবেন যে কেডা কাহাকে বলে। ভালো থাকবেন।